আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিতে খুবই সহজ এবং খুবই সুস্বাদু একটি রেসিপি থাকছে। আমার আজকের রেসিপি হলো গুঁড়ো দুধ দিয়ে তৈরি রসমলাই। গুঁড়ো দুধ দিয়ে তৈরি রসমলাই কিন্তু খুবই সহজ, আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে রসমলাই খুবই সহজে এবং খুবই দ্রুত তৈরি করা যায়। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুঁড়ো দুধের রসমালাই তৈরি করার জন্য প্রথমেই লাগবে গুঁড়ো দুধ। সর্বপ্রথমেই একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। এটা কিন্তু ফুল ক্রিম মিল্ক পাউডার যেটাকে বলে সেটা। 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধের জন্য এখানে ব্যবহার করছি হাফ চা চামচের থেকে অর্ধেক বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি। আপনারা যদি বেকিং সোডা ব্যবহার করেন তাহলে আরও একটু কমিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। এরপর হাতের সাহায্যে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঘিয়ের সাথে খুব ভালোভাবে গুঁড়ো দুধটা মিক্স করে নিচ্ছি। একটু আলতোভাবে ধীরে ধীরে মিক্স করতে হবে। গুঁড়ো দুধের রসমলাই বানানোর জন্য গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে। ফুল ক্রিম মিল্ক পাউডার না হলে রসমলাইটা ভেঙে যাবার সম্ভাবনা থাকে। রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি, ডিমটা এখন ফেটিয়ে নিচ্ছি। ফেটানো ডিমটা এখন গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আমি একবারে সবটা ডিম দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা ডিম দিয়েছি, পরবর্তীতে আরও অর্ধেকটা যোগ করব। বাকি ডিমটা এখন আমি যোগ করে দিচ্ছি। ডিমটা যোগ করে ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। 1 কাপ গুঁড়ো দুধের জন্য কিন্তু এখানে একটা ডিমই লেগেছে। যে ডোটা আমি করেছি সেই ডোটার কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু কিছুটা শক্ত হয়ে যাবে ডোটা। এটা কিন্তু রুটির ডোয়ের মতো একবারে মথে নেওয়া যাবে না। আলতোভাবে মিক্স করে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রেখে দিব আমি প্রায় মিনিট 10 মতো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে না রেস্টে রাখলেও চলবে। প্রায় 10 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর ছোট ছোট আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা পছন্দ মতো শেপ দিতে পারেন, গোলাকার কিংবা লম্বাটে। ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়েছি, এখন এগুলো শেপ দিয়ে দিব। এভাবে প্রতিটা রসমলাই আমি তৈরি করে নিচ্ছি একটু লম্বাটে শেপ দিয়ে। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন অন্য পাশে নিয়ে নিয়েছি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটার পরিমাণ তরল দুধ। দুধের সাথে এখন যোগ করে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। পানি যোগ করে দুধটা কিছুটা পাতলা করে ফুটিয়ে নিতে হবে। খুব বেশি ঘন দুধের মধ্যে যখন মিষ্টি ছাড়া হয় তখন কিন্তু মিষ্টিটা ভেঙে যাবার সম্ভাবনা থাকে। মিষ্টিতে সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ যোগ করে দিচ্ছি। এলাচটা কিছুটা আমি ভেঙে দিয়েছি। এখন যোগ করছি প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। বলক ওঠার ঠিক আগে, ঠিক এই পর্যায়ে যখন দুধটা আসবে তখন কিন্তু আমি মিষ্টিটা যোগ করব। মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়া হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিটা প্রায় 15 থেকে 18 মিনিটের মতো ভালোভাবে বয়েল করে নিতে হবে। আর এই সময় কিন্তু ঢাকনাটা না খুললেই ভালো। দুধটা বলক এসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে তখন ঢাকনাটা মাঝে মাঝে উঠিয়ে দিতে হবে। ঢাকনাটা এভাবে উঠিয়ে আবার কিন্তু ঢাকনাটা হাঁড়িতে দিয়ে দিতে হবে। ঠিক এভাবেই ঢাকনাটা উঠিয়ে আবার সাথে সাথে ঢাকনাটা দিয়ে দিতে হবে। প্রায় 18 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখতে পেলাম যে মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে এবং একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি। এখন এ পর্যায়ে কিন্তু কাঠি দিয়ে খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কিন্তু আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়ে চুলার মধ্যেই রেখে দিব মিষ্টিগুলো। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটি ছাঁকনি চামচের সাহায্যে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এখন যে দুধটা রয়ে গেছে এতে যোগ করছি আমি 2 চা চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে এটা এবং জাল দিয়ে দিয়ে ঘন করে মালাই তৈরি করে নেব। ঘন করে জাল দেওয়ার পর কিন্তু আমার মালাইটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন মালাই তৈরি হয়েছে। আর তরল দুধের সাথে আরও কিছুটা গুঁড়ো দুধ যোগ করার কারণে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এখন যে মালাইটা আমি তৈরি করেছি সেই মালাইটা কিছুটা গরম থাকা অবস্থাতেই মিষ্টিতে আমি ঢেলে নিব। এখন কিন্তু এই রসমলাইটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে।
একটি রসমলাই আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারা এই রেসিপি ফলো করে গুঁড়ো দুধের রসমালাই তৈরি করলে রসমালাইগুলো আর ভেঙে যাবে না। আশা করছি রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।